প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে তোমাদের তড়িৎ বর্তনীর যে বিষয়টা নিয়ে আমি তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে, মনে করো এখানে একটা বর্তনী দেওয়া থাকলো, প্রশ্নে তোমাদের একটা বর্তনী দেওয়া থাকলো এবং তোমাকে বলা হলো যে বর্তনীর সবগুলো রোধকে সমান্তরালে যুক্ত করলে ফিউজটি কেটে যাবে কি না তা যাচাই করো। তো দেখো এখানে যে বর্তনী, এই বর্তনীতে আমাদের 10 ভোল্ট হচ্ছে তড়িৎচালক শক্তি এবং এখানে একটা ফিউজ আছে। ফিউজের ভিতর দিয়ে আমাদের কি পরিমাণ তড়িৎ সহ্য করতে পারবে সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার পরিমাণের একটা ফিউজ এখানে দেওয়া আছে। তো এই যে রোধগুলো আছে, একটা রোধ, অর্থাৎ এই রোধগুলো আমরা একটু নাম দিয়ে দিই যে R1, এটা R2, এটা হচ্ছে R3। এই রোধ তিনটিকে যদি সমান্তরালে যুক্ত করা হয় তাহলে ফিউজটি অক্ষত থাকবে কিনা বা ফিউজটি কেটে যাবে কিনা তা আমাদের দেখতে হবে। তো প্রথমে দেখো, যদি আমরা এই বর্তনীর রোধগুলোকে সমান্তরালে যুক্ত করি, মনে করো একটা রোধ এবং তার সাথে একটা রোধ এবং আরও একটি রোধ নিলাম, যেহেতু আমাদের তিনটি রোধ, এই তিনটি এভাবে সংযুক্ত করতে হবে। তাহলে যদি সমান্তরালে সংযুক্ত করি সেক্ষেত্রে এটা মনে করো 6 ওহম, এটা 4 ওহম এবং এটা 6 ওহম, এই তিনটা আমাদের সমান্তরালে সংযুক্ত করতে হবে। তাহলে আমাদের যে তুল্য রোধটা হবে সেই তুল্য রোধটা কেমন হবে, যে তুল্য রোধ আমাদের আগে বের করতে হবে। তুল্য রোধ হচ্ছে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তো এখানে দেখো R1 এর মান হচ্ছে 6, R2 এর মান হচ্ছে 4 এবং R3 এর মান হচ্ছে 6। তো আমরা এটা যদি লসাগু করি তাতে আমাদের লসাগু হচ্ছে 24। তাহলে এখানে আছে 4, এখানে 6, এখানে 4। তাহলে যোগ করলে যে মানটা আসছে সেটা হলো 6 10 হচ্ছে 14/24 সমান হচ্ছে 7/12, বা আমরা লিখতে পারি আরপি সমান কি লিখতে পারি, যথায় আরপি অর্থাৎ তুল্যরোধ সমান 12/7 ওম। এটা ভাগ করলে আমাদের দশমিক আকারে আসবে, তো আমি এটা রেখে দিলাম। তো আরপির মান হচ্ছে 12/7। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই বর্তনীর ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে পারে, অর্থাৎ সমান্তরালে থাকলে এই বর্তনীর ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে পারে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এটা হচ্ছে 10 ভোল্ট আর এখানে সেই ফিউজটা আমাদের দেওয়া হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তো যাই হোক, এখন আমরা দেখব আসলে এই বর্তনীর তড়িৎ প্রবাহ কত হবে, অর্থাৎ এই বর্তনীর তড়িৎ প্রবাহ কত হবে। তাহলে তড়িৎ প্রবাহ আমরা জানি I সমান হচ্ছে E বাই যে তুল্য রোধ এই বর্তনীর সেটা দেব, অর্থাৎ আর পি দিব। তাহলে এখানে এর মান হচ্ছে 10 এবং আরপির যে মানটা সেটা হচ্ছে 12/7। দেখো আমরা আরপি যে তুল্যরোধটা বের করেছি সেটা কি আছে, 12/7। তো আমরা যদি গুণ দিয়ে উল্টায় দিই, অর্থাৎ 10 গুণ 7 বা হচ্ছে 12, তাহলে আসে 70, 7 10 70/12, অর্থাৎ 35/6। তো এখন অর্থাৎ আয়ের মান আছে এত অ্যাম্পিয়ার। তো আমরা এটা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে। তো ক্যালকুলেটরের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে যেটা পেলাম সেটা হচ্ছে, আমাদের যে মানটা হলো সেটা হচ্ছে 5.83 অ্যাম্পিয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো এখানে যে বর্তনীটা আছে সেই বর্তনীর ক্ষেত্রে যে তড়িৎ প্রবাহটা সেটা কিন্তু
আমাদের বের হয়ে গেছে 5.83, কিন্তু এই যেখানে যে ফিউজটা আছে সেটা কোন ধরনের তড়িৎ প্রবাহিত হবে, এখানে ফিউজটার ভিতরে শুধুমাত্র 2 অ্যাম্পিয়ার, এর মানের থেকে বেশি অ্যাম্পিয়ার যদি যায় তাহলে কিন্তু এই ফিউজটা কেটে যাবে। তো এখানে আমাদের যে প্রবাহিত তড়িৎ প্রবাহ সেটা 5.83, নিশ্চয়ই 2 অ্যাম্পিয়ার থেকে বেশি। তাই আমরা কি বলতে পারবো যে বর্তনীর সবগুলো রোধকে সমান্তরালে যুক্ত করলে ফিউজটি কেটে যাবে। তো যাই হোক, এটা ছিল এই অঙ্কের আমাদের সমাধান। তো পরবর্তী আমরা আরও একটি অঙ্ক করব। তো সেজন্য আমরা যেটা দেখব যে এই অঙ্কগুলো আমরা বোঝার চেষ্টা করব। পরবর্তী অঙ্কে চলো আমরা চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এই অঙ্কটা, এখানে যে সার্কিটটা দেওয়া আছে, এখানে সার্কিটটা দিয়ে এখানে দেখো দুটো চাবি আছে, K1 এবং K2। এখানে প্রবাহ হচ্ছে I, এখানে দেখো একটা রোধ আছে R1, R2 এবং R3। এই সার্কিটটার আলোকে আমাদের যে প্রশ্নটার উত্তর দিতে হবে সেটা হচ্ছে যে কেবলমাত্র K1 চাবিটি বন্ধ অবস্থায় অথবা উভয় চাবি বন্ধ অবস্থায় R1 এর ক্ষমতার পার্থক্য হবে কিনা সেটা ব্যাখ্যা করো। অর্থাৎ চাবি বলতে আমরা যেটা বুঝি সেটা একটু তোমাদের বোঝাই। আমরা চাবি সম্পর্কে একটু জানার চেষ্টা করি। যে চাবি সমান বলতে বোঝাচ্ছে আমরা যে সুইচ ব্যবহার করি সেটা, তাই তো? চাবি বলতে আমরা সুইচকে বুঝি। তো মনে করো সুইচটা যদি অন থাকে, তাহলে আমরা বুঝবো এই সুইচের ভিতর দিয়ে কি হচ্ছে, কারেন্ট প্রবাহিত হচ্ছে। আর কারেন্ট প্রবাহিত হলে আমাদের কি হবে, বাল্বটি জ্বলবে। এখন যদি সুইচটা অফ থাকে, মনে করো এখানে সুইচটা অফ লেখা আছে, তাই না? তো সুইচটা যদি অফ থাকে তাহলে এর ভিতর দিকে কারেন্ট যাবে না, এখান ভিতর দিয়ে কারেন্ট যাবে না, অর্থাৎ বাল্বটি জ্বলবে না। তো দেখো সুইচ অন বলতে আমরা এই বর্তনীর যে ভাষাটা, সুইচ অন বলতে আমরা বুঝি চাবি বন্ধ আছে, চাবি বন্ধ। অর্থাৎ এই প্রশ্নের আলোকে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি যে চাবি বন্ধ বলতে কি বোঝাচ্ছে, সুইচ অন আছে। আবার দেখো সুইচ অফ বলতে আমরা কি বুঝবো, সুইচ অফ বলতে বোঝাচ্ছে চাবি খোলা। অর্থাৎ এইখানে যে K1 চাবিটি আছে এবং K2 চাবিটা আছে, তো প্রথমে আমরা যেটা বিষয় নিয়ে ভাববো সেটা হচ্ছে K1 চাবি নিয়ে ভাববো, যে K1 চাবিটা বন্ধ অবস্থায় আছে, তাই না? তাহলে প্রথম যে বিষয়টা সেটা K1 চাবিটা বন্ধ, তাহলে K1 চাবি যদি বন্ধ থাকে তাহলে সেটা কি, সুইচ অন আছে, তাই না? অর্থাৎ বাল্বটি জ্বলবে। তাহলে K1 চাবিটি বন্ধ অবস্থায়, অর্থাৎ এইখানকার সাথে এখানকার যে তারের সেটা কিন্তু সংযোগ হয়ে যায়। এটা যদি বন্ধ থাকে তাহলে কি হবে, সংযোগ হয়ে যায়। অর্থাৎ আমি তোমাদের এই বর্তনীটা একটু আঁকিয়ে দেখি যে যদি চাবিটা বন্ধ থাকে তো সেক্ষেত্রে দেখো যে এখানে চাবিটা বন্ধ মানে তার সাথে সংযোগ থেকে গেল, অর্থাৎ এমন থাকবে। আর যদি উভয় চাবি বন্ধের কথা বলে, দেখো নিচে কিন্তু আমাদের বলছে যে উভয় চাবি বন্ধ অবস্থায়। তো উভয় চাবিও যদি বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে যে সার্কিটটা হবে সেটা আমি একটু তোমাদের আঁকিয়ে দেখি, তোমাদের আঁকতে হবে না, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু আঁকাচ্ছি। অর্থাৎ আমাদের সার্কিটটা এমন হবে, যদি উভয় চাবি বন্ধ থাকে, অর্থাৎ K1টা যদি বন্ধ থাকে, বন্ধ বলতে কি, চাবি বন্ধ বলতে সুইচ অন, আর চাবি বন্ধ মানে এর ভিতর থেকে তড়িৎ প্রবাহিত হবে, এই তড়িৎটা এর ভিতর দিয়ে কী হবে, প্রবাহিত হবে। যদি এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের মাত্রা I1 হয় এবং এই প্রান্ত দিয়ে তড়িৎ প্রবাহের মাত্রা I2 হয়, তাহলে এই রোধগুলোর ভিতর দিয়ে, অর্থাৎ R1 রোধ, R2 এবং R3-র ভিতর দিয়ে কি I2 পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে যদি দুটো চাবি আমাদের বন্ধ থাকে। তো প্রথম ক্ষেত্রে আমাদের চাবি যদি K1 বন্ধ থাকে, যখন K1টা বন্ধ অর্থাৎ তখন কি K2 খোলা, অর্থাৎ এইটা খোলা। যখন এই K2 খোলা থাকবে তখন এর ভিতর দিয়ে কিন্তু কোনো কারেন্ট বা তড়িৎ প্রবাহিত হবে না। কিসের ভিতর দিয়ে তখন প্রবাহিত হবে,
K1 এর ভিতর দিয়ে, কারণ K1 চাবিটা তখন বন্ধ আছে, এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে এবং R1 রোধের মধ্য দিয়ে যাবে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এইখানে যে প্রান্তটা এবং এইখানে যে প্রান্তটা, এটা কিন্তু R1 রোধের দুই প্রান্ত। তো R1 রোধের যে প্রথম প্রান্ত, এই প্রান্তে কিন্তু যে ভোল্টেজ সেটা কিন্তু E বা তড়িৎচালক শক্তি E, অথবা আমরা সেটাকে ভিও বলতে পারি, E অথবা ভি, এটা কিন্তু 3 ভোল্ট। তাহলে দেখো 3 ভোল্ট মানের একটা কারেন্ট কি হচ্ছে, এই R1 রোধের ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে এই প্রান্তে যে ভোল্টেজটা হবে সেটা কিন্তু 3 ভোল্ট মানের। আবার যেহেতু K2 চাবিটা কি আছে, খোলা অবস্থায় আছে, অর্থাৎ এখান দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তখন কি হবে, এই ভোল্টেজটা এই শেষ প্রান্ত অর্থাৎ R1 রোধের শেষ প্রান্তেও কিন্তু যে ভোল্টেজটা সেটাও কিন্তু 3 ভোল্ট মানের রোধ হবে। তাহলে দেখো আমরা প্রথম ক্ষেত্রে বলতে পারি যেহেতু K1, কেবলমাত্র K1 আমাদের বন্ধ, K1 যদি বন্ধ থাকে তাহলে কারেন্টটা কিসের ভিতর দিয়ে যাবে, শুধুমাত্র R1 রোধের ভিতর দিয়ে যাবে। তাহলে R1 রোধের ভিতর দিয়ে যদি যায়, তো সেক্ষেত্রে আমাদের যে ক্ষমতাটা আসবে, যে আমরা একরকম লিখতে পারি যে R1 এর বিভব পার্থক্য, R1 এর বিভব পার্থক্য কিন্তু ভি, অথবা তুমি ই দিতে পারো, ভি সমান ই সমান আমরা 3 ভোল্ট লিখতে পারি, কারণ এখান থেকে যে ভোল্টটা R1 এর ভিতর দিয়ে যাচ্ছে সেটাই কিন্তু এখানে পৌঁছাচ্ছে, কারণ এখানে কি K2 খোলা আছে, K2 এর ভিতর থেকে কোনো কারেন্ট যাচ্ছে না, তাই এর বিভব পার্থক্য, R1 এর বিভব পার্থক্য হবে 3 ভোল্ট। তো R1 এর যদি আমি ক্ষমতা নির্ণয় করি, R1 রোধের ভিতর দিয়ে যে ক্ষমতা, আমরা তো জানি যে ক্ষমতা P সমান হচ্ছে V স্কয়ার বাই R। ক্ষমতা যদি কখনো নির্ণয় করতে হয় তাহলে যে সূত্রটা ব্যবহার করবো সেটা হচ্ছে P সমান V স্কয়ার বাই R। তো যাই হোক, এখন এই সূত্রের মাধ্যম দিয়ে আমরা এই বর্তনীর ক্ষমতা বের করব। এখন R1 রোধের ভিতর দিয়ে যদি ক্ষমতা বের করতে বলা হয়, তাহলে R1 রোধের ক্ষমতাকে আমি P1 ধরে নিলাম। তাহলে P1 সমান আমরা কি লিখব, যে V স্কয়ার বাই R1, অর্থাৎ যে রোধের ভিতর দিয়ে আমাদের তড়িৎটা প্রবাহিত হবে সেই রোধের মানটা এখানে R1 এর মানটা বসাবো। এখানে তুমি V1 ও দিতে পারো, কারণ R1 রোধের ক্ষেত্রে বিভব পার্থক্য আমি V1 ও দিতে পারি। তো V1 স্কয়ার বাই R1, তো এখানে V1 বলতে V বা E একই জিনিস, অর্থাৎ এখানে 3 এর স্কয়ার বাই R1 এর মানটা হচ্ছে আমাদের দেওয়া আছে 4, তাহলে আছে 9/4 ওয়াট। আমরা এটা লিখতে পারি 9/4 ওয়াট। আমরা এটাকে যদি দশমিক আকারে প্রকাশ করতে চাই সেটা হলেও হবে, আবার 9/4ও যদি রেখে দেওয়া হয় তাতেও কোনো সমস্যা নেই, 9/4 ওয়াট। এখন পরবর্তী যে বিষয়টা আছে, পরবর্তী অংশটা আছে বলছে কি, অথবা উভয় চাবি বন্ধ অবস্থায়, উভয় চাবি বন্ধ মানে কি, দুটির ভিতর দিয়ে কিন্তু আমাদের কারেন্ট যাবে। চাবি বন্ধ বলতে কি, সুইচ অন, অর্থাৎ কারেন্ট যাবে, বাল্ব জ্বলবে। তাহলে দেখো উভয় চাবি বন্ধ অবস্থায় R1 এর ক্ষমতার পার্থক্য নির্ণয় করো। তাহলে উভয় চাবি বন্ধ যখন হবে, তো সেক্ষেত্রে R1 এর ক্ষমতা যদি আমরা নির্ণয় করি, তাহলে সেখানে ক্ষেত্রেও দেখো R1 এর ক্ষমতা যদি নির্ণয় করে, সেখানে আমরা সেই ক্ষমতাকে আমরা R1 এর ক্ষমতাকে দিতে পারি, যেহেতু একটা ক্ষমতা বের করছি তো এটাকে আমরা P1 ড্যাশ দিলাম, P1 ড্যাশ সমান হচ্ছে V1 স্কয়ার বাই হচ্ছে R1, তাই না? তো এখানে দেখো যেহেতু উভয় চাবি খোলা, তাই না, উভয় চাবি খোলা থাকার কারণে আমাদের যেটা হচ্ছে সেটা হলো যে, মনে করো এখানে যে K1 ও খোলা, K1 ও আমাদের খোলা আছে এবং R1 K2 ও খোলা, তাই না? যদি খোলা থাকে তো সেক্ষেত্রে কারেন্ট কোথাও থেকেও যাবে না, কিন্তু যদি বন্ধ থাকে, অর্থাৎ K1 যদি বন্ধ থাকে, K2 যদি বন্ধ থাকে, তাহলে K1 দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে R1 এর ভিতরে। আমাদের কিন্তু বলছে শুধুমাত্র R1 এর ক্ষমতা, অর্থাৎ R1 যদি ক্ষমতা নির্ণয় করতে হয় তাহলে এর ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহ যাচ্ছে তার উপর নির্ভর করে আমরা এর ক্ষমতাটা বের করব, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ হচ্ছে V1। তাহলে আমরা যে ক্ষমতাটা বের করব এখন, তাহলে P1 আমরা ড্যাশ দিলাম, R1 এর ভিতর দিয়ে যে ক্ষমতা, সেক্ষেত্রেও কিন্তু আমাদের যে ভোল্টেজটা হবে সেটা হচ্ছে V1 ধরলাম, V1 স্কয়ার বাই R1
একই মান আসবে, অর্থাৎ 3^2/4 অর্থাৎ 9/4 ওয়াট। তাহলে দেখা যাচ্ছে কি, যেহেতু যদি K1 চাবিটা শুধুমাত্র বন্ধ থাকে, সেক্ষেত্রেও আমাদের যে ভোল্টেজটা আসছে সেটা হচ্ছে 3 ভোল্ট, এবং যে আমরা ক্ষমতাটা নির্ণয় করছি R1 এর ভিতর দিয়ে তখন হচ্ছে 9/4 ওয়াট। আবার যখন দুটো চাবি বন্ধ তাহলে কারেন্ট এর ভিতর দিয়ে আমাদের I1 পরিমাণ যাচ্ছে এবং এর ভিতর দিয়ে I2 পরিমাণ যাচ্ছে। আমরা শুধুমাত্র হিসাব করব কোন রোধের ভিতরেরটা, R1 রোধের ভিতরে। আমাকে কিন্তু বলা হয়নি যে R2 রোধ বা R3 রোধের ভিতরে দিয়ে প্রবাহিত প্রবাহের ক্ষমতা নির্ণয় করো, তা কিন্তু বলা হয়নি, বা কেমন হবে ক্ষমতাটা সেটা কিন্তু আমাদের বলা হয়নি। আমাদের বলা হয়েছে শুধুমাত্র R1 রোধের ভিতর দিয়ে যে পরিমাণ প্রবাহ যাবে তার সেই প্রবাহ মাত্রার ক্ষমতা। তো সেক্ষেত্রে আমরা সবসময় কাকে বিবেচনা করব? R1কে বিবেচনা করব। K1 শুধু বন্ধ থাকা অবস্থায় R1কে বিবেচনা করব, আবার যখন দুটো চাবি বন্ধ অর্থাৎ দুটো চাবি থেকে প্রবাহ হচ্ছে তখনও কিন্তু আমরা R1কে বিবেচনা করব। তো যাই হোক, এখানে আমরা যেটা ক্ষমতা দেখলাম, তো উভয় ক্ষেত্রে যে ক্ষমতাটা হলো সেটা কিন্তু সমান। তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো যে K1 বন্ধ অবস্থায় অথবা উভয় চাবি বন্ধ অবস্থায় R1 এর ক্ষমতার কোনো পার্থক্য হবে না, অর্থাৎ ক্ষমতা একই হবে। এই ছিল আমাদের আজকের অনলাইন ক্লাসের বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালোই বুঝতে পারছো। তো পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।